কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার আমি এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে, আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এই ধরনের বোতলগুলো তোমরা হয়তো ফেলে দাও, এই যে জলের বোতলগুলো, কিন্তু ফেলে না দিয়ে এগুলো এইভাবে ইউজ করতে পারো। বোতলটাকে মাঝখান থেকে এইভাবে একটুখানি চিড়ে নাও, বাস। এবার এর মধ্যে তোমরা নানান রকম সবজি রাখতে পারো, আর এই সময় তো সবজির দাম প্রচুর। তো যদি সবজিটা একটু আমরা এইভাবে যত্ন করে রাখি, তাহলে এই সবজিটা আমাদের অনেক দিন পর্যন্ত চলে যাবে। তো বাজার থেকে যখনই আমরা সবজি কিনে আনি তখন তো ভালোভাবেই রাখার চেষ্টা করি, কিন্তু এই সবজিগুলো যদি তোমরা প্লাস্টিকের মধ্যে রাখো অনেক সময় দেখবে পচে যায়। কিন্তু যদি এইভাবে একটা জলের বোতলের মধ্যে ভরে রাখো তাহলে কিন্তু ফ্রিজের খুব বেশি জায়গাও লাগবে না, আর সবজিগুলো কিন্তু একদম তরতাজা থাকবে, পচে যাওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু থাকে না এইভাবে যদি বোতলের মধ্যে রেখে দাও। তো এইভাবে তোমরা যে কোনো সবজি রাখতে পারো। তো এখানে আমি টমেটোর আর উচ্ছা রেখেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি ছোট ছোট সবজি রাখো, উচ্ছে বলো বা লঙ্কা বলো, যদি রাখো অনেকটা পরিমাণে চলে আসে একটা বোতলের মধ্যে। দেখো কতগুলো উচ্ছে চলে এসেছে। তো প্রথমে আমি টমেটো রেখেছিলাম, একটু কমই এসেছিলো। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। তো আবার আমি একটা বোতল নিয়ে নিয়েছি, যেটা হলো থামস আপের বোতল। তো এই ধরনের থামস আপের বোতল তো তোমরা ফেলেই দাও, কিন্তু এভাবে যদি এটাকে আমরা ইউজ করি তাহলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায়। তো এই রকম একটা থামস আপের বোতলের ওপরের দিকটা কেটে নিয়েছি, আর তারপরে একটা বাসন মাজার জালি আমি এর মধ্যে এইভাবে দিয়ে সেলাই করে দিচ্ছি। এটা আমি সেলাই করে দিচ্ছি, তোমরা আঠা দিয়ে ওটাকে চিটিয়ে দিতে পারো। তো এইভাবে যদি একটা ফিক্স বানিয়ে নাও, হাতে দেখবে অনেক সময় আমাদের লেগে যায়, বা অনেক সময় কাজ করতে করতে, রান্না করতে করতে হাতে পুড়ে যায় কোনো সময়। তো সেই সময় আমাদের বাসন মাজতে কিন্তু খুবই অসুবিধা হয়। আবার এই বর্ষাকালে বেশি জল ঘাঁটলেও দেখবে হাতের মধ্যে নানান রকম ইনফেকশন বলো, হাজা বলো বেরিয়ে যায়। তো তখন যদি তোমরা এটা ইউজ করো তাহলে হাতে কিন্তু জলও লাগবে না, তোমাদের কাজও হয়ে যাবে। তো দেখো আমি একটা এখানে কড়াই মেজেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজে আমরা ঘরের কাজগুলো একটু বুদ্ধি খাটালেই করে নিতে পারি। তো দেখো এইভাবে যদি একটা আমরা বাসন মাজার জালি বানিয়ে নিই তাহলে আমাদের হাতে কিন্তু কোনো জল লাগবে না, আমাদের বাসনগুলো সুন্দরভাবে কিন্তু মাজা হয়ে যাবে। তো এই বর্ষাকালে যদি হাতে হাজা হয়ে থাকে বা কোনো ইনফেকশন যদি বেরিয়ে যায় সার্ফ সাবান লাগার জন্য, তাহলে এই টিপসটা তোমরা অবশ্যই ব্যবহার করে দেখতে পারো, খুবই কিন্তু কাজের টিপস। দেখো কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। এই ধরনের প্লাস্টিক তো আমাদের বাড়িতে থাকেই, সে আমরা যাই কিনে আনি না কেন বাজার থেকে, সেটা সবজি হোক বা কোনো মুদি মাল হোক, যাই কিনে আনি না কেন, চাল ডাল বলো, তো এই ধরনের প্লাস্টিক তো আমরা পাই। আর এই প্লাস্টিকগুলো আমরা বেকার ভেবে ফেলে দিই, কিন্তু এই প্লাস্টিক দিয়ে আজ এত সুন্দর একটা অর্গানাইজার বানাবো যেটা তোমরা বাজার থেকে হয়তো কিনে আনো, কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে নাও তাহলে বাজার থেকে আর তোমরা কিনে আনবে না, বারে বারে কিন্তু এটাকে বানিয়ে ফেলবে। তো দেখো একটা বড় প্লাস্টিকের মধ্যে এভাবে আমি হাতটা রেখে এইভাবে একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তো একটা হাতের আকারে আমি দাগ দিয়ে নিলাম। এবার একটা শিক নেব গরম করে। এই যে আমি একটা একদম পাতলা শিক নিয়েছি, যেটা গরম করে নিয়েছি খুব ভালো মতন গ্যাসে, আর এটাকে এইভাবে আমি কেটে দিচ্ছি দাগ বরাবর। তো অবশ্যই যেটাই নাও গরম করে নিলে, এভাবে যদি গরম করে কাটো তাহলে এটা দুটো কাজ হবে, একদিকে কাটা যাবে আর একদিকে চিটে যাবে। আর যদি নর্মাল কাটো তাহলে আবার চিটাবার জন্য আঠা বা অন্য কিছু ব্যবহার করতে হবে। কিন্তু এভাবে যদি একটা শিক বলো বা একটা ছুরি বলো গরম করে যদি এইভাবে চিটিয়ে দাও তাহলে দেখো কত সহজে এটা চিটেও যাবে আর এটা কেটেও যাবে। আর একবার যদি এই অর্গানাইজারটা বানিয়ে নাও তাহলে কিন্তু বারে বারে তোমাদেরকে বানাতে ইচ্ছে হবে, এতই এটা কাজের। তো চলো এটাকে আমি কেটে নিয়েছি, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমরা কি কাজে ব্যবহার করব। আর দেখো এটা দেখতেও কত সুন্দর লাগছে। তো এই ধরনের হ্যান্ড গ্লাস তো আমরা বাজার থেকে কিনেই আনি, ঘরে নানান রকম কাজ করতে আমাদের হ্যান্ড গ্লাস তো লাগেই। তো এই ধরনের হ্যান্ড গ্লাস যদি না কিনে এনে আমরা এরকম ঘরে বানিয়ে ফেলতে পারি তাহলে বাজার থেকে কিনে আনার আর কোনো প্রয়োজন পড়বে না। দেখো এটা হাতের মধ্যে কত সুন্দর সেট হয়ে গেছে। তো চলো এবার এটা দিয়ে আমরা কি কাজ করতে পারি দেখে নিই।
যখনই আমরা বাথরুম পরিষ্কার করি তখন হ্যান্ড গ্লাভস পরে বেশিরভাগ বাথরুমটা পরিষ্কার করি, কেননা হারপিক বলো বা হারপিকের মতন যে কোনো জিনিস দিয়ে বাথরুম পরিষ্কার করলে আমাদের হাতে নানান রকম ইনফেকশন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যদি এইভাবে আমরা একটা প্লাস্টিকের হ্যান্ড গ্লাভস বানিয়ে নিই, মানে প্লাস্টিক দিয়ে, তাহলে দেখো বাজার থেকে আর হ্যান্ড গ্লাভস কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না। খুব সহজেই কিন্তু কাজটা করে ফেলতে পারবো, আর হাতেও আমাদের কোনো ক্ষতি হবে না। আবার এই যে হ্যান্ড গ্লাভস দিয়ে তোমরা আরও কাজ করে নিতে পারো, যেমন ধরো যখন আমরা কোথাও যদি বাইরে যাই তখন আমাদের সঙ্গে করে ব্রাশ নিয়ে যেতে হয়, আর এই ব্রাশ নিয়ে যাওয়ার জন্য আমাদের আলাদা করে কোনো জায়গা করতে হয় বা কোনো ব্যাগের মধ্যে নিয়ে যেতে হয়। আর ব্যাগের মধ্যে যদি এইভাবে আমরা নিয়ে যাই তাহলে ব্রাশটা কিন্তু ভালো থাকে না। তো এইভাবে যদি একটা হ্যান্ড গ্লাভসের মধ্যে, মানে এই যে প্লাস্টিকের হ্যান্ড গ্লাভস, তার মধ্যে যদি ভরে এইভাবে নিয়ে যাও, দেখো ব্রাশগুলো কিন্তু সুন্দর প্যাকিং হয়ে যাবে, আর ব্যাগের মধ্যে খুব একটা কিন্তু জায়গা লাগবে না। তো এইভাবে তোমরা হ্যান্ড গ্লাভস বানিয়ে অনেক কাজে তোমরা লাগিয়ে নিতে পারো। তাহলে আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। আর এই যে হারপিকের বোতল, এগুলো তো আমরা ফেলেই দিই যখন হারপিকটা শেষ হয়ে যায়, কিন্তু আমি কখনোই কিন্তু এই হারপিকের বোতলগুলো ফেলে দিই না, কেননা এটা খুবই মজবুত আর দেখতেও ভালো লাগে। তো এটা আমরা নানান কাজে ব্যবহার করতে পারি। তো এটা ব্যবহার করার জন্য দেখো আমি এখানে এটাকে এইভাবে দাগ দিয়ে নিলাম, তারপরে এইভাবে কেটে নেব। একটা সুন্দর অর্গানাইজার বানাবো যেটা আমাদের প্রত্যেক দিনই কাজে আসবে। তো ছুরিটাকে এখানে আমি গরম করে নিয়েছি, তারপর এটাকে কেটে নিচ্ছি। ছুরিটা গরম করে কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কাটাটাও ভালো হয়। তো তোমাদের কাছে যদি খুব ধারালো ছুরি থাকে তাহলে সেই ধারালো ছুরি দিয়েও তোমরা কেটে নিতে পারো। এবার আমি আবার একটা এরকম দাগ দিয়ে নিলাম, ঠিক ইউয়ের মতন। এবার এই দাগ বরাবর আবার আমি এটাকে কেটে নেব। তো ছুরিটা আবার আমি খুব ভালো মতন গরম করে নিয়েছি, তারপরে আমি এটাকে এইভাবে কেটে নিলাম। তো দেখো এটা একটা সুন্দর করে কাটা হয়ে গেল। এবার এই যে এখানে আমি একটা 4 কোণা দাগ দিয়ে নিয়েছি, তারপরে এটাকে আবার আমি ওই ছুরিটা গরম করে কেটে নিচ্ছি। তো দেখো এটা একটা সুন্দর একটা অর্গানাইজার কিন্তু তৈরি হয়ে গেল। আর এটাকে আমরা কি কাজে লাগাবো? তো প্রথমত এটাকে নানান কাজে লাগাতে পারো, যেমন ধরো বাথরুমে যদি ব্রাশ রাখার জায়গা না থাকে তাহলে এর মধ্যে তোমরা ব্রাশ রাখতে পারো। তারপরে এটাকে যদি তোমরা মানে যে ক্লিপগুলো কাপড় মেলার জন্য আমরা ব্যবহার করি এদিকে সেদিকে রেখে দিই, অনেক সময় খুঁজে পাই না। তো এর মধ্যে যদি রাখো তাহলে ক্লিপগুলো এক জায়গায় চলে আসবে, আর যখন খুশি তখন তোমরা এটাকে খুঁজেও পাবে, মানে তোমাদের মনেও থাকবে। তো আমি এটাকে কি জন্য বানিয়েছি সেটা দেখিয়ে দিই। তো চলো এখানে দেখো আমি এইভাবে এটাকে একটা মোবাইল চার্জারের মধ্যে লাগিয়ে দিলাম, আর এই যে এই মোবাইলটা এর মধ্যে চার্জে দেব। অনেক সময় অনেকেরই বাড়িতে মোবাইল চার্জে দেওয়ার জন্য আলাদা কোনো জায়গা থাকে না, তখন আমাদের মোবাইল চার্জ দিতে খুবই অসুবিধা হয়। তো এরকম যদি একটা অর্গানাইজার বানিয়ে নাও, দেখো কত সহজে মোবাইলটা চার্জে দিতে পারবে, দেখতেও ভালো লাগবে, আর মোবাইল চার্জে দেওয়ার জন্য একটা জায়গাও তৈরি হয়ে যাবে। তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। এই চাকি বেলনা দিয়ে প্রত্যেক দিনই তো আমরা রুটি তৈরি করি, কিন্তু এই চাকি বেলনাটাকে প্রত্যেক দিন আমাদের ধুয়েও রাখা দরকার। আর এইভাবে খোলা অবস্থায় কখনোই চাকি বেলনাটা রাখা উচিত নয়, কেননা এর উপরে নানান রকম পোকা মাকড় আরশোলা চলে আসে, যেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক। তো যখনই তোমরা রুটি করবে তারপরে চাকি বেলনাটা ভালো করে ধুয়ে এইভাবে একটা যে কোনো প্লাস্টিকের মধ্যে ভরে নিতে পারো। তো এইভাবে যদি রাখো তাহলে চাকি বেলনাটা ভালোও থাকবে, কোনো পোকামাকড় এর উপরে আসবে না, আর আমাদের শরীরের পক্ষেও কোনো ক্ষতিকারক হবে না, আর এতে তোমাদের কাজও অনেকটাই কম হবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। যখনই আমরা কোনো সবজি কাটি তো এইভাবে আমরা ছুরি দিয়ে সবজি কাটি, বিশেষ করে এই যে পটল কাটতে গিয়ে দেখবে আমাদের এই ছুরি যখন আমরা ব্যবহার করি তখন অনেক সময় আমাদের হাত কেটে যায়। আর এইভাবে যদি পটলটা কাটতে যায় তাহলে অনেকটা বেশিও পটলটা বাদ হয়ে যায়। দেখো কতটা বেশি পটলটা বাদ হয়ে যাচ্ছে। তো পটলটা এই ছুরি দিয়ে না কেটে এইভাবে যদি আলু ছুলা দিয়ে পটলটাকে কেটে নাও তাহলে পটলের খোসাটা খুব পাতলা বের হয়, এতে পটলটাও কিন্তু অনেকটা নষ্ট হয় না। পটলটা কিন্তু আমাদের দেখো পটলের খোসা থেকে খুব পাতলাই বের হবে, আর এতে আমাদের পটলটা থেকে যায়। তো যদি এইভাবে পটল কাটতে হয় তাহলে আলু ছুলাই ব্যবহার
ব্যবহার করো। আর যদি পটলটা এইভাবে না করতে হয়, এইভাবে অনেক সময় আমরা পটল কেটে রান্না করি, পটলের ওপরের বাইরের খোসাটা এইভাবে পাতলা করে ছাড়িয়ে দিই আর পটলটা রান্না করি। তো তোমরা ছুরি দিয়ে যদি ছাড়াতে পারো, ছাড়িয়ে নিতে পারো, তবে ছুরি দিয়ে অনেক সময় অসুবিধা হয়, ছাড়তে চায় না। তো তোমরা এরকম একটা ওষুধের প্যাকেট ব্যবহার করে এটাকে ছাড়িয়ে নিতে পারো, বা এরকম একটা ওষুধের ঢাকনা যদি নাও তাহলে তো খুব ভালো ছেড়ে যায়। দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের ভালো লেগেছে। আর আমার টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।